টানা প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যায় ডুবে গেছে ভারতের ত্রিপুরা রাজ্য। বন্যার পানির নিচে তলিয়ে গেছে রাজ্যটির 1000-এর বেশি ঘরবাড়ি, ভেসে গেছে আসবাবপত্র সহ প্রয়োজনীয় জিনিস, এমনকি গবাদি পশু। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ত্রিপুরা, গোমতি এবং খোয়াই জেলা। ওই তিনটি জেলাতেই অবিরাম বৃষ্টিতে ভূমিধস ডুবে এক কিশোরী সহ একই পরিবারের 3 সদস্য সহ 10 জনের মৃত্যু হয়েছে। বন্যায় ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টির ফলে বাতিল করা হয়েছে 10টি লোকাল ট্রেন। গোমতি জেলার রেল লাইনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এই ট্রেনগুলি সাময়িকভাবে বাতিল করেছে রেল কর্তৃপক্ষ। এর মধ্যে ঘরছাড়া হয়েছেন অন্তত 34,000 মানুষ। রাজ্যটির শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রের কাছে সাহায্য চেয়েছেন তিনি। পাশাপাশি উদ্ধার অভিযান ও ত্রাণ সহায়তায় মোতায়েন করেছেন 11টি দুর্যোগ মোকাবেলা বাহিনী। রাজ্যটির অনেক নদীর পানি এখনো বিপদসীমার ওপর দিয়ে বইছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আভাস দিয়েছে আবহাওয়াবিদরা। এদিকে রাজ্যটির ডম্বুর বাঁধ খুলে দেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাঁধটির ধারণ ক্ষমতা কম থাকায় অতিরিক্ত জল উপচে পড়েছে বলে দাবি এই মন্ত্রীর। বন্যায় ডুবছে থাইল্যান্ডও। ভারী বৃষ্টিতে সেখানে দেখা দিয়েছে এই ভয়াবহ বন্যা। এরই মধ্যে দেশটির উত্তরাঞ্চলের 7টি প্রদেশ বন্যার পানিতে তলিয়ে গেছে। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র। বন্ধ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। দেশটিতে বছরের বিভিন্ন সময় বন্যা দেখা দিলেও এবার বন্যা পরিস্থিতি খুবই নাজুক। আমরা বন্যা থেকে বাঁচতে উঁচু স্থানে আশ্রয় খুঁজছি। শেষ পর্যন্ত কিছু বাচ্চা আমাদের সাহায্য করেছিল। আমাদের খাবার, জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে। ভেসে গেছে ঘরের সব আসবাবপত্র। এখন আর কিছুই বাকি নাই। আমরা আগামী 7 দিনের জন্য স্কুল ছুটি ঘোষণা করছি। বন্যায় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সমস্ত উপকরণ, ডেস্ক সব ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতি বছর বন্যা হয়, এবছরও 4 বার বন্যা হয়েছে, তবে এবারের বন্যা সবচেয়ে ভয়াবহ। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনোয়াত্রা বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের আশ্বাস দিয়েছেন। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।